নমস্কার বন্ধুরা, পূজাস কুকিং কর্নারে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি কাঁচা কলার কোপ্তাকারি। সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি, যে কোনো নিরামিষ দিনে ভাত, রুটি বা লুচির সাথে খেতে অত্যন্ত সুস্বাদু হয়। অনেক বাড়ির বাচ্চারা আছে যারা কাঁচা কলা খেতে পছন্দ করে না, তাদের অবশ্যই একবার এইভাবে রান্না করে খাওয়াবেন, তারাও ভীষণই পছন্দ করবে। উপকরণে আমি প্রথমেই নিয়ে নিয়েছি কাঁচা কলা 3টে, আলু 2টো, মটর ডাল বাটা 3 টেবিল চামচ, আদা ও কাঁচা লঙ্কা বাটা 2 টেবিল চামচ, গোটা জিরে অল্প একটু, হলুদ গুঁড়ো 1 টেবিল চামচ, লঙ্কা গুঁড়ো 1 টেবিল চামচ, জিরে গুঁড়ো 1 টেবিল চামচ, সর্ষের তেল পরিমাণ মতো, শুকনো লঙ্কা 1টা, তেজপাতা 1টা, ঘি নিয়েছি 1 টেবিল চামচ, চিনি 1 টেবিল চামচ, নুন নিয়েছি পরিমাণ মতো, গরম মশলা 1 চা চামচ। কাঁচা কলার কোপ্তাকারি বানানোর জন্য প্রথমে প্রেসার কুকারে পরিমাণ মতো জল, 3টে কাঁচা কলা কেটে দিয়েছি, সামান্য পরিমাণ নুন, হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে প্রেসার কুকার বন্ধ করে গ্যাস অন করে বসিয়ে দেব। এরপর একটা সিটি উঠে গেলে, প্রেসার কুকার থেকে স্টিমটা বেরিয়ে গেলে সিদ্ধ করে রাখা কাঁচা কলাটা বের করে নেব। একটু ঠান্ডা হয়ে এলে কাঁচা কলার খোসাগুলো ছাড়িয়ে নেব। এরপর চামচের সাহায্যে সিদ্ধ করা কাঁচকলা ও আগের থেকে সিদ্ধ করে রাখা আলুটা ভালো করে স্ম্যাশ করে নেব। এবার এই ম্যাশ করে নেওয়া কাঁচা কলার মধ্যে দিয়ে দেব 3 টেবিল চামচ মটর ডাল বাটা, স্বাদ মতো নুন, হাফ টেবিল চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ ভাজা জিরে ও ধনে গুঁড়ো, 1 চা চামচ ধনে ও 1 চা চামচ জিরে আমি শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে নিয়েছিলাম, সেই গুঁড়োটাই এখানে দিয়ে দিয়েছি। এবার সব কিছু দিয়ে ভালো করে হাতের সাহায্যে মেখে নিতে হবে। এবার হাতের সাহায্যে একটু মাখা দিয়ে 2 হাতে চেপে কোপ্তার শেপ বানিয়ে নেব। এইভাবে একটা একটা করে আমি সবগুলো কোপ্তা বানিয়ে নেব। এরপর গ্যাস অন করে কড়াই বসিয়ে দেব। তাতে 3 টেবিল চামচের মতো সাদা তেল দিয়ে দেব। তেলটা একটু গরম হয়ে এলে একটা একটা করে কোপ্তাগুলো দিয়ে দেব। গ্যাস মিডিয়াম ফ্লেমে রেখে এক পিঠটা ভালোভাবে ভাজা হয়ে গেলে উল্টে অন্য পিঠটা ভাজতে দেব। এইভাবে উল্টে পাল্টে ভালো করে লাল করে ভেজে তুলে নেব। এরপর ওই তেলেতেই আলুগুলো দিয়ে দেব। তাতে স্বাদ মতো নুন ও সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলো ভেজে নেব। এরপর কড়াইতে 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দেব। তাতে শুকনো লঙ্কা, তেজপাতা ও গোটা জিরে দিয়ে দেব। ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে হাফ টেবিল চামচের মতন চিনি দিয়ে দেব। চিনি দিলে ঝোলের রঙটা খুব সুন্দর হয়। এরপর আমি আদা, কাঁচা লঙ্কা ও টমেটো বাটার পেস্টটা দিয়ে দেব। এরপর হাফ চা চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন ও 1 চা চামচ লঙ্কার গুঁড়ো ও 1 চা চামচ জিরে গুঁড়ো দিয়ে মশলাটা বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে এলে আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। এরপর 1.5 কাপ পরিমাণ জল দিয়ে দেব। এরপর গ্যাস মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকা দিয়ে 5 মিনিটের মতো আলুগুলো সিদ্ধ করে নেব। এরপর ঢাকা খুলে দেখব আলুগুলো প্রপার সিদ্ধ হয়ে গেছে। তারপর ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে দেব। কোপ্তাগুলো দিয়ে 2 মিনিট ফুটে এলে
1 চা চামচ গরম মশলা গুঁড়ো ও 1 টেবিল চামচ ঘি ছড়িয়ে দেব। এরপর গ্যাস অফ করে 2 মিনিটের মতো রেখে দিলেই একদম রেডি হয়ে যাবে এই কাঁচা কলার কোপ্তা কারি। এরপর আমি গরম ভাতের সাথে সার্ভ করব। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। এরকম আরও ভালো ভালো রেসিপি পেতে আমার ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।